আজকে আমাদের রাঁধুনি আমাদের কি রেঁধে দেখাচ্ছে? সাদিয়া, আজকে আমরা করব হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। ফার্স্টে আমরা আগে ফিশগুলোকে একটু ম্যারিনেট করে নিব। আমরা কোন ফিশটা নিয়েছি? এখানে আমরা বাসা নিয়েছি। বাসা? জি। বাসা ছাড়া আমরা আর অন্য কোনো ফিশ দিয়ে করতে পারি? কাটা ছাড়া একটু বোনলেস যেগুলো মাছ আছে ওগুলো দিয়ে করা যাবে ফিশ অ্যান্ড চিপস। বেসিক্যালি এটা বোনলেস যে কোনো ফিশ দিয়েই হয়। লেমন জুস দিব। ফিশের যে একটা স্মেল থাকে ওটা আসলে ফিশ অ্যান্ড চিপসে ভালো লাগে না, সো লেমন জুসটা দিলে কি হয় ওই স্মেলটা চলে যায়। 2 টেবিল স্পুনের মতো লেমন জুস দিয়ে দিব। এখানে আমি 1 টিস্পুনের মতো মাস্টার্ড দিয়ে দিব। আমরা এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি, কালোটা না। দেন একটুখানি সল্ট। সল্টটা হচ্ছে যে যার টেস্ট অনুযায়ী। অল্প একটু হোয়াইট পেপার। সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতন, তাই না? জি, আধা চা চামচ। দেন এগুলো ডান। সো আমরা এখন জাস্ট ফিলেগুলোকে একটু হাত দিয়ে মাখিয়ে নিই, যাতে ইভেনলি সবগুলোতে স্প্রেড হয়। ফিশ এন্ড চিপস শেফ ইংল্যান্ডের বোধহয় ন্যাশনাল ডিশ, তাই না? এটা বেসিক্যালি ওখানে ডোরি ফিশ ইউজ করে, ডোরি দিয়ে সিবাস ইউজ করে। আমরা এখানে ভেটকি দিয়ে খেয়ে নর্মালি অভ্যস্ত ছিলাম, বাট দেন হেয়ার কামস বাসা, যেটা সিবাস আর ভেটকির মাঝখানে একটা রোল প্লে করে ইন টার্মস অফ প্রাইস অ্যান্ড কোয়ালিটি অলসো। সো এটা খুব কম টাইমেই পপুলার হয়ে যায় একটা মাছ। আমরা ফিশটা ম্যারিনেট করে রেখেছি, এর মাঝে আমরা এটার জন্য একটা ব্যাটার প্রিপেয়ার করব এটাকে ফ্রাই করার জন্য। সো আমরা ব্যাটারটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমরা কতক্ষণ ম্যারিনেট করব? 10 to 15 মিনিটস, যদি হাতে সময় না থাকে। খুব বেশি সময় লাগে না, জাস্ট ওই স্মেলটা একটু দূর হলেই হয়। এখানে আমি ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি প্রথমে 4 টেবিল স্পুনের মতো। টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। প্রথমে আমরা ময়দা দিয়েছি, তার মধ্যে আমরা একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারের রেশিওটা হবে হচ্ছে হাফ, 1:2। মাঝে একটু দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার। আচ্ছা, এটা আমরা দিব ফ্ল্যাট 1 টিস্পুন আর একটু হাফ, 1.5 চা চামচের কাছাকাছি না? জি। এখানে দিয়ে দিব একটু হোয়াইট পেপার, হাফ টিস্পুনের মতো হোয়াইট পেপার দিয়ে দিব। দেন সল্টটা আমরা বোধহয় কমই দিব, যেহেতু আমাদের ফিশেও সল্ট আছে না। এখানে আমি এখন বাটার দিব 1 টেবিল স্পুনের মতো। আচ্ছা, দেন একটা ডিম যাবে এটাতে। আচ্ছা, ব্যাটার করে নেব। এটার জন্য একটু পানি লাগবে আমার। পানিটা একটা ব্যাটার কনসিস্টেন্সি আসার জন্য যতটুকু লাগে। আমাদের ব্যাটারটা রেডি, এটাকে ডিপ ফ্রাই করতে হবে। সো এটার জন্য আমরা অয়েলটা গরমে দিয়ে দিই। শিওর। এখানে আমরা ফিশটাকে ডিপ ফ্রাই করার জন্য রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, আর অতটুকু পরিমাণে ইউজ করছি যতটুকু একটা ফিশকে ডিপ ফ্রাই করার জন্য লাগবে। দর্শক, আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা যেহেতু ডিপ ফ্রাই করব, এটা আসলে খুব ইজি একটা ডিশ। ইনস্ট্যান্টলি আপনার বাসায় গেস্ট আসলে আপনার যদি ফিলে থাকে ইজিলি দেয়া যায়। জাস্ট একটা একটু প্রবলেম হয়, দ্যাট ব্যাটারটা যদি পারফেক্টলি না হয় তখন ব্যাটারটা আসলে ছুটে যায়। আমাদের বোধহয় তেলটা গরম হয়ে গেছে, বাবল আসছে। আমরা এখন ফিশটা দিয়ে দিব একটা একটা। দর্শক, আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা ফিশটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে ভাজতে হবে, তাই না শেফ? ফিশ এন্ড চিপসগুলো আপনার একটা সাইড ভালো করে হওয়ার পরেই আরেকটা সাইডকে দেওয়ার দরকার।
আর টেম্পারেচার কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এর মধ্যে বেকিং পাউডার আছে ওই জন্য টেম্পারেচারটা একটু ক্রিটিক্যাল। টেম্পারেচার একটু কম দিয়ে আমরা রান্না না করব? মানে কমে গেলে বাড়িয়ে দিতে হবে, বেড়ে গেলে আবার একটু আঁচটা কমিয়ে টেম্পারেচারটা নিচে নিয়ে আসতে। এটার সাথে আমরা একটা টার্টার সস করব। সো শেফ এটা ভাজতে ভাজতে আমরা টার্টার সসটা রেডি করে ফেলি। এখানে আমাদের লাগছে 3 টেবিল স্পুনের মতো মেয়োনিজ, একটু সল্ট, অল্প পরিমাণ, বেশি না, খুবই কম। সল্টটা সবাই একটু টেস্ট করে দিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ। আর অল্প একটু হোয়াইট পেপার, মানে 1/4 টিস্পুনের মতো। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। বেসিক্যালি টার্টার সসের মেইন জিনিস হচ্ছে কিউকাম্বার পিকল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টার্টার সসের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আমরা কিউকাম্বার পিকলটা অ্যাড করেছি 2 টিস্পুনের মতো। এখানে 1 টিস্পুনের মতো লেমন জুস যাবে, 1/2 টিস্পুনের মতো ভিনেগার, রাঁধুনি হোয়াইট ভিনেগার 1/2 টিস্পুন। এটা এবার আমরা একটু মিক্সড করে নিই। আমাদের ফিশগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু একটা পিকল দিয়েছি আমরা। সো এটা রেডি। যেহেতু নামই হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, সো অফকোর্স চিপস তো লাগবেই। সো আমরা একটু এখানে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি। সো এটাকে একটু সল্ট দিয়ে সিজনিং করছি আমরা, মিক্স করে নিচ্ছি। এখন জাস্ট প্লেটে। ফিশ অ্যান্ড চিপস কিন্তু এমন একটা রেসিপি যেটা বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর জন্য খুব ভালো একটা জিনিস, কারণ আমার ধারণা এমন কোনো বাচ্চা পৃথিবীতে নেই যে ফ্রেঞ্চ ফ্রাইজ লাইক করে না। সো ফ্রাইজের উপর আমি এখন ফিশগুলো দিয়ে দিচ্ছি। ফিশগুলো দিয়ে দিচ্ছি। এটার সাথে একদম একটা টার্টার সস। এখন জাস্ট আমরা এখানে লেবুটা দিয়ে দিব। অ্যান্ড দ্য বেস্ট থিং আই লাইক অ্যাবাউট ফিশ অ্যান্ড চিপস ইজ দ্যাট মানে তেমন কোনো ডেকোরেশন লাগে না, খুবই সিম্পল সর্টেড একটা ডিশ। চিপস, ফিশ অ্যান্ড একটা সস অ্যান্ড একটা লেমন, জাস্ট টু স্কুইজ অ্যান্ড ট্রাই ইট উইথ ফিশ অ্যান্ড চিপস। সো রেডি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এমন কোনো বাচ্চা আমার ধারণা নেই যারা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে লাইক করে না। কাজে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে আপনি যদি এরকম ফিশ বোঝা যাচ্ছে না উপায়ে ফিশ তাদেরকে দেন, নিশ্চয়ই সব বাচ্চা একবার হলেও ট্রাই করবে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো অবশ্যই বানাবেন, যাদের নেই তারাও বানিয়ে দেখবেন আসলে স্বাদ কেমন হয়েছে। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আরও একবার। ফিশ অ্যান্ড চিপস তৈরিতে যে সমস্ত উপকরণ লাগবে: বাঁচা মাছ 4 থেকে 5 পিস, ফ্রেঞ্চ ফ্রাই 1 বাটি, রাঁধুনি সানফ্লাওয়ার তেল 3 থেকে 4 কাপ, রাঁধুনি হোয়াইট ভিনেগার আধা চা চামচ, ময়দা 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1.5 চা চামচ, মাখন 1 টেবিল চামচ, হলুদ সরিষা বাটা 1 চা চামচ, ডিম 1টি, মেয়োনিজ 3 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, শসার আচার 2 চা চামচ, লেবুর রস আধা কাপ, লবণ স্বাদমতো। ফিশ অ্যান্ড চিপস তৈরির জন্য শুরুতে একটি বোলে মাছের টুকরোগুলো নিয়ে তাতে 2 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ হলুদ সরিষা বাটা, স্বাদমতো লবণ, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে মাছে ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। মাছ ম্যারিনেট হতে হতে একটি বাটিতে 4 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মাখন, একটি ডিম ও একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার চুলায় একটি প্যানে 3 থেকে 4 কাপের মতো রাঁধুনি সানফ্লাওয়ার তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে মাছের টুকরোগুলো তরল মিশ্রণে চুবিয়ে ডুবো তেলে 2 পাশ উল্টে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। এখন ফিশ অ্যান্ড চিপসের সাথে পরিবেশনের জন্য টার্টার সস তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে 3 টেবিল চামচ মেয়োনেজ, স্বাদমতো লবণ,
অল্প সাদা গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ শসার আচার, 1 চা চামচ লেবুর রস, আধা চা চামচ রাঁধুনি ভিনেগার দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা ফ্রেঞ্চ ফ্রাই প্লেটে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিন। পরিবেশন পাত্রে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে তার সাথে ফ্রাই করা মাছের টুকরোগুলো দিয়ে দিন। সবশেষে টার্টার সস ও 1 ফালি লেবু দিয়ে পরিবেশন করুন মজাদার ডিশ ফিশ অ্যান্ড চিপস।